वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी। वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी। वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी। वो आए नग़मे दावू दमे जिनके तराना था। वो आए गिरिया याकूब में जिनके फसाना था। वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा। वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा। वो आए जिनके कदमों के लिए काबा तरसता था। वो आए जिनके कदमों के लिए काबा तरसता था। वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था। वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था। वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। इबा एमन एकजन बड़ पैगम्बर समस्त नबी रसूलगण ব্যাগ গুণে আর নবীর আগমনের সুসংবাদ দিয়ে মানুষ হলরে জানাই রেখে আল্লাহর প্রচার যেন সমস্ত নবী হলে গরিগে তৌহিদের হতা নিজের রেসালতর হতা যেন হইয়ে সাথে সাথে নবী আখিরুজ জামানের এলান সমস্ত নবী হলরা তাই আল্লাহ গড়াইয়ে তইলে কি বুঝিলেন আর নবী দুনিয়াত আইবার আগে হইতে পরিচিত। সুবহানাল্লাহ। পৃথিবীর যত মানুষ আসছে মারা যাওয়ার পরে কি হইয়ে মানুষ হলে কি হয় বেচারা হতে মরি গেল আর কিছুদিন খাইয়াত ফেলে হতে ইয়ে না কে ঘুরে যেতে নামাতে না হয় বেশি ভালো মানুষ আছে তবে বেচারা কাম ভাগ্য হারাপ দে গরগান জুরুন দিয়ে একটা সাহায্য নিয়ে ফেলল মানে ও ফুরন হামা হাই তাই বই তাই বেচারা বর বালা মানুষ হাম ব্যাগিন করি গিয়ে শেষ হজ্জের বউ বিয়া দিন না পারে দে মেনশন হয়। আচ্ছা এন কোনো মানুষ আছে না জিবে যেবার আগে হইতে এন কর দে আর সমস্ত হাম ব্যাগিন এক কেন বাদ ন রাহি ব্যাগিন গড়িয়ে যাই দিয়ে এলে মানুষ একজন আছে আল্লাহ। বিদায় হজের বাসনত 16 লক্ষ সাহাবাই কেরামের সামনে আল্লাহর পয়গম্বর ডাক মারার ও আমার সাহাবিয়ল সাই তোরা হজাই যেদিক কিন দায়িত্ব লইরা আল্লাহ আরে ফাটাইয়ে দুনিয়ায় আয় কি আর সমস্ত দায়িত্ব একদিন আদায় করে দিনে সাহাবাই কেরামল ব্যাগ গুনে সাক্ষী দেখা অন ব্যাগ গিন আদায় করি গিয়ন হন প্রকারের বেশ কম করি গিনে সাহাবাই কেরামল হতে না না আল্লাহ যেভাবে অনর জানাইয়ে যেভাবে দায়িত্ব দিয়ে সমস্ত দায়িত্ব ব্যাগ গিন পুঙ্খানু ভাবে না আদায় করি গিয়ন এক চুল পরিমাণ ন সমন ন বারণ তখন বলে আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুল ওরমিকে তুলিরা আল্লাহর সাক্ষী বানার আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ অনসাক্ষীতা হন আর শারিত সাহাবাই কেরামল জিতারার পরীক্ষা অনলইরে সার্টিফিকেট দিয়ন উন হন সাধারণ মানুষ নয়। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা করি।
শান রেসালত মানি আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা সম্পর্কে কিছু কথা হল। ইবা এমন এক বিষয়, এই বিষয়ে যারা লেহালেহি করবে জীবন শেষে গিয়ে শেষে দিয়ে ঈদ সিলিন্ডার, অর্থাৎ আর নবীর শান মান বর্ণনা করি শেষ করি না পারে নিজের হায়াত শেষে গিয়ে। ইবা এমন এক বিষয়, যেই বিষয়ে যারা হই বললাই জবান খুললে জিন্দেগি শেষে গিয়ে রসুলের মর্যাদা শান বর্ণনা করে শেষ করি না। বিখ্যাত কবি, বিখ্যাত ওলি হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আর নবীর শান মান বর্ণনা করতে যাই, বর্ণনা করতে করতে পৃষ্ঠার পর পৃষ্ঠা বর্ণনা করি শেষ দিয়ে যাই এটা সিলিন্ডার ধরে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মতো বিখ্যাত আলেম, বিখ্যাত কবি, বিখ্যাত ওলি ইবে শেষ দিয়ে যাই এরা হদে আন অযোগ্য সাদি আই নবীর প্রশংসা কিভাবে করি, আই নবীর যথাযথ প্রশংসা করানোর এ দুর্যোগ্যতা আত্ম নাই। সুবহানাল্লাহ। তোরা ইজ্জালৌলা কাতম কি বসাস, শেখ সাদি হদ শেষ দিকে তোরা ইজ্জালৌলা কাতম কি বসাস সানায়ে তোতাহা ওয়াসি বসাস নাদানম কুদামি সুখন গোয়ে মত খেবালা তরিজা কেমন গোয়ে মত চেওয়াসফত কুনত সাদিয়ে না তামাম আলাইকা সালাতাই নবী ওয়াসসালাম। ইবা এমন এক বিষয়, যেই বিষয়ে যারা লেহালেহি করি গিয়ে সিলিন্ডার করি গিয়ে, যারা হইয়ে ইটারও সিলিন্ডার করি গিয়ে খেয়া আর নবীর শান মান এত বেশি দে আল্লাহ নিজে আর নবীর শান মান বর্ণনা করি। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত জিবে তেলাওয়াত করি ওনার সামনে, এই আয়াতের মধ্যে আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আল্লাহ নিজ দায়িত্বে অনর সম্মান, অনর মর্তবা, অনর মর্যাদা বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। কেন করে বৃদ্ধি করি কি আয়াতিবা নাযিল হওয়ার পরে ওনারা একটা কষ্ট দিয়ে না, মানুষ আইরে বাদ দিয়ে আড়াতে জায়গা নেই বলে থাকে, বহুত জায়গা আছে একটা সাম্বাজন গেছে একটা সাম্মাইন লা ইলাহা ইল্লাল্লাহ কেওয়া মুখে ফরিতে তো ফরি ফরি লড়া না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, মানুষ হিসেবে আওয়াজ নর আকা আওয়াজ দিই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতিবে নাযিল হওয়ার পরে একদিন জিবরাইল আমিন এসে আর নবীর হাসে সৈয়দুল মালাইকা সৈয়দুন নাসর হাসে, অর্থাৎ ফেরেশতা জগতের রাজা, মানুষের জগতের রাজার হাসে তশরীফ নিয়ে উপস্থিত।
আয়রা আর নবিতুল ফুসাল্লাদ জিবরাইল আমিনে ওগো আল্লাহর হাবিব আতাদেরি কাইফা রাফা'তা যিকরাল্লাহ কোরআন শরীফের আয়াতত যে আল্লাহ হইয়ে আল্লাহ অনর সম্মান মর্তবা বৃদ্ধি করিগে কিভাবে বৃদ্ধি করিগে অনে জানান না হদ্দা জিবরিল ফেরেশতাই হারে হদ্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আর নবী জবাব দিয়ে দে আল্লাহু আ'লাম আর সম্মান মর্তবা কিভাবে আল্লাহ বৃদ্ধি করিগে এন আল্লাহ ভালো জানে তখন জিবরাইল কি কর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আর ফাটাইয়ে দে ওনার কাছে এই সংবাদ লই ইন্না রাব্বাকা ইয়াকুল ইযা যুকিরতু যুকিরতা মাই আল্লাহ ওনার সম্মান বৃদ্ধি করিকে মানি যেই যেই স্থানত আল্লাহর আলোচনা হইব এই স্থানত ওনার আলোচনা হইব সুবহানাল্লাহ জেডে জেডে আল্লাহর নাম এটা আর নবীরও তবে বেশ কম কি আল্লাহর নামমান আগে নবীর নামমান নামাতেন কি ও দিলে কি দে কলমা নয় না এটা সহজা আগে হার নাম আল্লাহর নামের পরে নবীর নাম তৈলে হন আল্লাহ আর নবীর সম্মান বৃদ্ধি করিকে মানি যেই যেই স্থানত আল্লাহর নাম এই স্থানত নবীর নাম শর্ত বেশ কম হয়ে দে আল্লাহর নাম মান আগে নবীর নাম মান এদুর কথা আমি বুঝতে পারছি না এখন আয় যদি বেশি ভক্তি দেখাইতে যাই নবীর নাম যদি আল্লাহর নামর আগে লইয়াই নিয়াই হইব নাকি অন্যায় হইব আযানের মধ্যে আগে দি আল্লাহর নাম আল্লাহর নামর পরে নবীর নাম এখন আয় যদি বেশি ভক্তি দেখাইতে যাই আযানের আগে যদি এর নবীর নাম লইয়া ইনারা কেনাই দিয়ে শুনি ভাই না হয়তো দরুদ শরীফ পড়ানো গুনাহ না দরুদ শরীফ পড়লে নবীর উপর সালাম দিলে ইয়ানো গুনাহ হইলে যা গুনাহ হইবে বলে হইলে আয় আমরা বুঝাই দে অনজ্ঞ মানুষ নামাজ পড়ে নামাজের শেষ বড়কের মধ্যে তাশাহুদ পড়ানোর পরে দরুদ শরীফ পড়ানোর কথা আছে দরুদ শরীফ পড়িবে তো হতে নামাজের শেষ বৈঠকত তাশাহুদের আগে না পরে আত্মাইয়া শেষ করি তাশাহুদ হইতে না বুঝত দে আত্মীয় শেষ করি দরুদ শরীফ পড়ে দিন এবার আইয়ো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব ইয়ে হনজ্ঞ মানুষ সেরেহাইতে নামাজত দুরেহাতত মধ্যে আত্তাহিয়াতু ফরি তাশাহুদ ফরি ইবার হামইতে তিয়ে জন গই কি নামাজ সরাহাইতে দেই সেরেহাইতে দেই এখন হনজ্ঞ মানুষ দুরেহাতত যদি তাশাহুদ শেষ করি আল্লাহুম্মা সাল্লি আলা এদুর হইয়ে মুহাম্মদ শব্দ ন হয় এদুর হইয়ে আতিকে মনত তোর কি তো এত সেরেহাইতে নামাজ আগে লাড়ে দরুদ শরীফ পড়া শুরু করে দিয়ে তো গুড়ি যাবি হ্যাঁ হুড়ি সুস হইতে দিয়া ফুরিব না নফরিব আরে কি নেই সুস হইতে নাই কিন্তু হনুকিয়ায় যদি দ্বিতীয় রাহাতের মধ্যে তাশাহুদ শেষ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শব্দ হইলে সুস হইতে দিয়া হবে কি দিয়া ফুরিব তো সুস হইতে মানে শাস্তি সুস হইতে মানে কি এবার নমাজত বেকু হইতে শাস্তি নিও এখন অন্য যদি হন দুরূদ শরীফ পড়িতে শাস্তি দেয় জাগা মজিদ নো দে আর উস্তাজ মোহতারাম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক শাইখুল হাদিস ও নাজম তালিম আইফসুজুর রহমতুল্লাহ আলাই ওকে মেসাল দি হুজুর হদ মানুষ মদিনা শরীফ তো খেজুর হতো নানিরা হাত দে ফেসাব করে দে ফেসাব কানাত বউ
মদিনা শরীফের খেজুর হাত দা হঠাৎ পেশাক করতে ইন্দি ফিসে দিয়া মদর এসে ফোক আনি যাতে ফুকুরিয়ার মার্কি ফিসে দি সোয়ার ব্যাগ কলোড়া পেশাক কেন বই বইরা হানা হানি ওটা হয়তো মদিনা শরীফের খেজুর ওটা ইতে সোয়ার আরোগ্য মারি হয়তো নবীর দুশ্মন আল্লাহ মদিনা শরীফের খেজুর খাদ্য মারাত দেয় মদিনা শরীফের খেজুর হদ দে মারাত দে নয় জাগা বেগুয়েছে দে মারাত দে নবীর ওর সলাতো সালাম ফরন্নান বেগুয়েছে দে নয় জাগা বেশ কই দে এনে বই থেকে নবীর তো সলাতো সালাম দেওয়ার অসুবিধা আছে না তাহলে যেই যেই জায়গাত আল্লাহর নাম সেই জায়গাত আল্লাহর নবীর নাম শর্ত ইরে আল্লাহর নাম মান আগে নবীর নাম মান পরে অনুসরণ না খলামাত মধ্যে আগে হার নাম ও নামাতিবে বছর আমি শিক্ষা মানুষ মুরব্বী হলে নামাতিল জোয়ান হল তো মাতিতে কলামাত মধ্যে আগে হার নাম একামতত আগে হার নাম আল্লাহর নাম নামাজত আগে হার নাম আল্লাহর নাম আজানত আগে হার নাম ইয়ে ডর করি হ আজানত আগে হার নাম আল্লাহর নাম এতাল্লাহ আল্লাহ বন্দা যেই যেই স্থানের মধ্যে আর নাম এই স্থানের মধ্যে আর নবীর নাম কিন্তু শর্ত ইয়ে আর নাম মান আগে আর নবীর নাম মান আল্লাহ বাজাইয়ে ফরে এন আর নামাজ পড়ি দে আগে যে হার নাম আল্লাহু আকবার আগে দি আল্লাহর নাম নামাজের নিয়ত বান্ধি আল্লাহর নাম দি শুরু আবার কি করি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক হার নাম আবার যাতে রুকুত গেলাম সুবহানা রাব্বিয়াল আযীম হার আলোচনা আবার যাতে সিজদাত গেলাম সুবহানা রাব্বিয়াল আলা হার আলোচনা আল্লাহ বান্দার নামাজ শুরু করি আর আলোচনা দি আর নাম দি নামাজের শেষ বৈঠকত বইয়ের তাশাহুদ করি আমার নবীর আলোচনা করিবে নামাজ কমপ্লিট হইব শুরু করতে আর নাম দি করিবে কিন্তু নামাজি এনারা যদি কমপ্লিট পরিপূর্ণ করতে মনে হলে শেষ দি যাই আমার নবীর নাম লইবে সুবহানাল্লাহ कलमा में नमाजों में इकामत में अदा में कलमा में नमाजों में इकामत में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद अल्लाह यार नबीर শান মর্তবা মর্যাদা বৃদ্ধি করি মানে যেই জায়গাত আল্লাহর আলোচনা আল্লাহর নাম একই স্থানত আর নবীর নাম ইয়ানরে আল্লাহ হদ ওয়ারাফানা লাকা যিকরাক হে নবী আমি আল্লাহ নিজ দায়িত্বে অনর আলোচনা অনর সম্মান বৃদ্ধি করে দিলাম সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যাতে দুনিয়াত ফাটাই দি হাঁদের দে এমন হাঁদানো কেল্লা হাঁদের দে গুণা করি দে ইয়ে তারজ্ঞ মশলা সাফ করো শান রেসালতর প্রথম নম্বর পাঠ হয়ে দে ইসমতে আম্বিয়া শান রেসালতর প্রথম নম্বর পাঠ কি ইসমতে আম্বিয়া ইসমতে আম্বিয়া মানে সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ ইসমত আম্বিয়া মানে কি বললাম তো সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ মাসুম কোনো প্রকারের গুনাহ নাই নবী রাসূল নিষ্পাপ দিয়ে বিশ্বাস করন ইয়ান হইতে শানের রিসালাতের প্রথম নম্বর পাঠ আর নবী রাসূলগণ নিষ্পাপ কিয়া হারাম কি তিনজন হারাম হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি ইসমত আম্বিয়ার বর্ণনা দিতে যাই রে হয়তো নবী রাসূলগণ গুনাহ নয় তারা তুন হারানো ইতে তিনজন
এক নম্বর, আল্লাহ সমস্ত নবী রসুলগণ ব্যাগুণের সৃষ্টি করতে করি কিন্তু জান্নাতের পবিত্র মাটি দি আর হরিয়ার মেডি দিবা নাই সাত কিনে সহজ নয় না। যারে বলে যে স্থানের মেডি দিয়ে বানাইয়ে এই স্থানের মধ্যে যাইবার কি হবে ও আর অনেক খবর দে আর কি করে দে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইয়া মানে কি হতে এই মেডিট তোমারে বানাই এই মেডিট মধ্যে আবার তোমারে আনি দিই ইয়ুত্তুন আল্লাহ বাসার আইলে আল্লাহ যদি সই সালামত রাইলে তোমার ইয়ুত্তু উড়িয়ে আল্লাহ ডাকবে এটা তোমার তো জবাব দেওয়া হবে বলে কি বুঝা যায় আরে বানাইয়ে দে আই যেটা বসবাস করি যেটা আর খবর হইব এডিয়ার মেডি দি আর নবী রসুলগণের সৃষ্টি দে জান্নাতের পবিত্র মাটি দি সুবহানাল্লাহ। এটা লাইতেরার সৃষ্টি যেহেতু পবিত্র মাটি দি ইতারা গুনার নিকে দাবিত নয় এক কারণে। দুই নম্বর হারণ শানে রিসালাতর প্রথম নম্বর পাঠ ইসমতা আম্বিয়া সমস্ত নবী রসুলগণ নিষ্পাপ। কি হারণে নিষ্পাপ? হারণ নম্বর এক, তারার সৃষ্টি পবিত্র জান্নাতের মাটি দি এতাল্লাই তারা তো গুনাহ সংগঠিত নয়। দুই নম্বর, তারা সর্বদা সব সময় আল্লাহর সৃষ্টি জগৎ এর মধ্যে আল্লাহর যত সৃষ্টি জগৎ পৃথিবীর মধ্যে আছে আল্লাহর বানাইয়া জিনিস ইতারা ইন চাই যায় সব সময় আল্লাহরে দেহের পান মুশাহাদায়ে হক সার্বক্ষণিক ইতারা আল্লাহরে দেহের দে ইল্লেকান পরিস্থিতি ইতারার কলবত মধ্যে সবসময় জাগরিত হয়। এই কারণে নবিয়লের দ্বারা কি নয় গুনাহ নয়। তিন নম্বর, নবিয়লের দ্বারা গুনাহ কেন হয়? অত নবিয়লের দ্বারা গুনাহ নয় যে আল্লাহ নবিয়লের গুনাহ করতে ন দেন নিজে কুদরতি ভাবে হেফাজত করে। তাহলে আদম আলাইহিস সালামে গুনাহ করি কি দেয়? আদম আলাইহিস সালামে গুনাহ করি কি না এক কেন না করে সাইয়্য ইন ঈমানের বিষয়। রাজনীতি করিবে খবরদার ঈমান নীতি নষ্ট ন করিবে। আদম আলাইহিস সালাম নয় পৃথিবীত হন নবী হন রসুল নবী হইবার আগ নবী অনর ফর কোন প্রকারের গুনাহ নবী হলে না করে। ইয়ানোর বিশ্বাসটা আইলে ঈমান আছে, ইয়ানোর যদি গাঁটতি হয়ে গিয়ে ঈমান শেষ। আদম আলাইহিস সালামে গুনাহ না করে। হাদিস শরীফের মধ্যে আছে আদম আলাইহিস সালাম তো মূসা আলাইহিস সালাম আল্লাহর রূহ জগতের মধ্যে খুঁজে পাইছে। কি খুঁজিয়া? মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের হাত হাত তোমার হারানো না হারাত তো দুনিয়া দেওয়া কি তুমি যদি গাছের গুলো না খাইতে তাহলে আর তো আর আনা হইতে। আদম আলাইহিস সালাম হাত ইয়ে তুই কেন জানো গাছের গুলো হাই দে কথা কিতাব বললে হ্যাঁ আছে তো তোমার কিতাবিবে তো আর বানাইয়ের ব্যস্ত দিবার দাগর তো আর বানাইবার আগে যে আল্লাহ লেরে কি না গল্লি গুনাহ কইছে হাতা বুঝাই না জানি। আদম আলাইহিস সালামে গুনাহ না করে ইয়ান এটা খেলাফে ওলা অনুচিত একখান ছোটমিকে অনুচিত বুলোর হারান হয়ে দে বুলিবে গুনাহ ন ওকে মানে রোজা থেকে রোজা তাইরে যদি বুলে ফেট ভরে হানা খাইয়ে রোজা পাবে না ইচ্ছাকৃতে ভাবে গোসানা উঠাইয়ে পাবে না কি ইতে গোসানা উঠাই বা হাজার বিতে ফেট ফুরাই হাত না ভাঙে দে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বানাইয়ে দে বেহেশত লাই নাকি দুনিয়ার লাই দুনিয়ার লাই মাঝখানে বেহেশত দিয়ে কেল্লা দিয়ে যাতে করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদমের আসল বাড়ির পরিচয় পায়। আর আসল বাড়ি হড়ে এই জানো তো দুনিয়ার লে বানায় দুনিয়ার না দাদা বেহেশত দিয়ে দিয়ে আরো হয়ে দে মুতা হ গা গা কাম নলাইবে দে তোমার বউকে দিলাম হাওয়া আলাইহিস সালাম দুজন তাহ যেটা যাবর খানা পিনা হ খবরদার গাছ এবার খাসো না যাবে হ্যাঁ হই না
وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الله هذا দুজন এটা ঘুরা ফিরা করো হক গাছি বাড়ি আচ্ছা গাছি বেড়াটা যেগুদি না লাগ হইতে জানতো না তো আল্লাহ তা আগতে জানে গাছি বেড়াটা যেগুদি মানা কে করি আর যেগুদি জানিরও মানা কে করি কেন করে বুঝাইতে আকিদার মশলা আচ্ছা ধরো হনজ্ঞ বাফে ফুয়ারে ডাইরে হদ দিকে ফুয়াবে বেশি আইসক্রিম ফলা ফুয়া তো নিলে আছে তো কিন্তু ঠান্ডা দেন নাক জামো কিছু তারপরেও বাংলা হয়তো আইসক্রিম আই হয় তো বাফে কেন করে কি ফুয়াই বেড়ে সাথে মদরসাত ফাটাই বললাই কিন্তু তুই মদরসাত জন্য না দাদা করতে কিন্তু আইসক্রিম ফলা দিয়ে বাফে রান্না তো বাফে কেন করে আইসক্রিম দুয়া আনি গুয়াত দিয়ে ধর ইবে খাইস আর বইতে লক ফাই ফ্যাং করে রেখে ইবে নলইস ইবে লইলে কিন্তু মাদ্রাসা যাব আচ্ছা না হচ্ছে বাফে কি আইসক্রিম নলুইরে মাদ্রাসা নজানি সাথে নাকি বাফও জানে দে ইবে খাই হইলে মত্তরিতে তাড়াতাড়ি গাওতাল বুসির ইবে খাইবে আইব বাফে না জানে وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ জানে আদমে গাছিবার গোড়াত যাইব দিয়ে তারপরও আল্লাহ তো নিশ্চয়ই আদম আলাইহিস সালামের বানাইরে যেহেতু জান্নাত দিয়ে দূরত ও দুই দুনিয়া যাওয়া গই হইতে না আদম আলাইহিস সালাম দুনিয়া যাইছে আইরে তাফসীরে বাইজাবি শরীফে লিখে 300 বছর পর্যন্ত বলে আসমান ও জমিন আছে আদম আলাইহিস সালাম শর্মে হবছর 300 বছর পর্যন্ত আসমান ও জমিন আছে আদম আলাইহিস হায়রে আই কেনে আল্লাহর একখানা অর্ডার মানি না হইল লজ্জিত গিয়ে দেন ভাবে যুক্তি না দেন অকল জায়গাত যুক্তি না চলে বাজ জায়গার মধ্যে চুক্তি করে বিলা করে শতানে দিয়ে দে যুক্তি কি হর আল্লাহ ও শতান আই বানাই দে মসজিদুল মালাইকা আদম আলাইহিস সালামের সিজদা করো ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার সিজদা বেগুন করিকে ন করে তখন ইবলিস ইদে তো বুঝাল্লাদ দে মা মানাকা আন তাসজুদা ইদ আমার তো আয় আল্লাহ নির্দেশ দনর পরেও হন জিনিস সেনে তোরে বাধা দিল দে সিজদা করা নি তুই আর নির্দেশ না মানি নিতি তুই তখন যুক্তি দেন আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন শতানে হদ ও আল্লাহ আয় আদম তুন বালা আর বানাইন দে আগুন দি আদমর বানাইন দে মাটি দি আর স্বভাব হয়ে যায় গো ওর মিকেজন আই নিচে আছে দিবেরে কেনে সিজদা করি গিয়ম আই সিজদা না করি গিয়ম আই আদম উত্তন বালা যুক্তি দিয়ে আল্লাহ আর হুকুম না মানিয়ে রে বেশি যুক্তি দেখতে দিয়স কিয়ামত পর্যন্ত তোর আর মুক্তি নাই শতানে দিয়ে দেখি না ভাইদে মুক্তি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইলে যুক্তি দিতে ও আল্লাহ অনারে গাছ জিবে মানা করি কেন গাছি বেরিয়ত ন যাই এই জাতর গাছ আর গড়াড়ে গেই দি যুক্তি দিতে এন করতে ও আল্লাহ অনর নামে শপথ করি এরা আইরে হয়ে দে শতানে গাছিবার গুলা খাইলে চিরস্থায়ী ভাবে জান্নাত তাইতে এখন অনর নামে শপথ করি গিয়ে
আয় যদি হতাইয়ার নমানিত অনন্য আমার কেন অসম্মানিত নন হনজ্ঞ মানুষ যদি আল্লাহর ওয়াস্তে কিছু চাইয়ে তো রসুল হদ ফাতু এবার দিবিল হনজ্ঞ মানুষ অনার যে যদি এন হয় ও আর কিছু দেওয়া না এবার দন ন দনের এখতিয়ার আছে আর যদি খনিকে এন হয় ও আর আল্লাহর ওয়াস্তে কিছু দাও আল্লাহর ওয়াস্তে কিছু তো হইলে হামা হাই কিছু না কিছু দিয়া করি হঠাৎ তো দিব কিছু নাই বালা হত হইলেও দিব কা সুন্দর জোয়া বলেও দিয়া বলি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তি নদে চুক্তি করে দিলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আল্লাহ চুক্তি করে দিলেন দোয়া করার আদম আলাইহিস সালাম এদুর দোয়া প্রসঙ্গে আতিককে আদম আলাইহিস সালাম আল্লাহর হাসে দোয়া করে তো কইলে পরওয়ারদিগার আলম অনার দয়া করে বানাইলেন জান্নাত দিলেন দুনিয়ার মধ্যে আবার আয়া গেলাম ফাটাই দিলেন আই অনর অর্ডার পালন করিত না পারি নিজে নিজে বেশি লজ্জিত হইলাম ও আল্লাহ আর দুয়ার কবুল করো শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলায় আমার দুয়ার কবুল করো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ও আদম শেষ জামানার নবী মুহাম্মদের কথা তুই কেন জানিলা এবারে তুই যাই দুনিয়াত না ফাটাই তুই কেন খবর পাইলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হদ ও আল্লাহ আই জান্নাতত আসিলাম দাঁড়ে জান্নাতের গেটত লেখা দেখি রে আগদি অনর নাম আল্লাহ বাজাই রে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অনর নামের সাথে একসাথে মিলা সুবহানাল্লাহ कलमा में नमाजों में इकामत में अदा में कलमा में नमाजों में इकामत में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद আর কাসাম মাইতে পারতে আছে না জায়গা ও খবর আইবে একবার আজ গেছে ও ইন্ডিয়া কিছু বিষয় দিলি ও এটা বুঝতে পারিবে তো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল্লাহ আর নবীর সম্মান বৃদ্ধি করে দিয়ে ইয়ানোর অর্থ হইছে যেই যেই স্থানত আল্লাহর আলোচনা সেই সেই স্থানত আল্লাহর নবীর আলোচনা শর্ত হইছে আল্লাহর নাম আগে নবীর নাম পরে একামত কলামাত জেল্লে একামতত জেল্লে নামাজত জেল্লে আজানত আদা দিল্লে আয় যদি নিজের পক্ষ তো বাড়াই দেয় ও হইলাম তো দুই রেহাইতে চার রেহাইতে নামাজের দ্বিতীয় রাহাতত যদি আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত হইলে সুজুদে দিয়া পারবে না মুহাম্মদ শব্দ হইলে দিয়া পারে একদিন বলে স্বপ্ন যুগে ইমাম আবু হানিফা সাল্লাল্লাহু আলাইহি নবিল্লাহ সাক্ষাৎ স্বপ্ন হনিকে যদি আর নবীর স্বপ্ন দেখে বাস্তবে আর নবীর দেখতে কিয়া হয়তো শতানে সবকিছুর আকৃতি ধারণ করি ফেললেও কিন্তু আর নবীর আকৃতি শতানে ধারণ করি না পারে
ইয়াত তো বেগিতে বানার খানাস নবীরে স্বপ্ন দেখ আর দেবে তো হনে দিনে 24 ঘন্টা মোবাইল সাথ দেব এলে আকাঙ্ক্ষা এলে আশাইয়ান কলবত আন করিব না আর কলবত তো আছে দে আয় কে করে তার জিয়ার দিতে তুই এরকম ছবি বাড়িতে আয় যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাহাতি একান ছবি আর তিলক মধ্যে এগোজা গুজরের দে এগোজা জাগ্রত আছে তো শুধু নেতা উদ্য নেত্রীর পরে কেন দেখম আয় কেন নবীর খাবার দেখলাম নবীরে খাবার দেবে তখন ইমামে মালিক রহমতুল্লাহ আলাই ইমামে দারুল হিজরা জিবাই শেষ বয়সের মধ্যে নিজের বাড়িঘর ব্যাগিন সারি মদিনাতুল মুনাওয়ারা গিয়ে মদিনাতুল মুনাওয়ারার এরিয়াত তুমি ইমামে মালিক বাইরে খনমি কেন যায় সারি দল হদুজুর বেড়াইতে যাইয়ে না খনমিকে যাইয়ে না ইমামে মালিক হদ না না আয় খনমিক কেন যাইম কিয়া আয় সাইদে আর মৃত্যু আর মদিনা শরীফ তো আয় যদি মদিনাতুন বাইরে যায় এড়ে যদি আতিককে মৃত্যুবরণ করি আর মৃত্যু আর মদিনা শরীফত নইব ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির শেষ পুরা জীবন শেষ অবস্থাত এই পুরা সময় ইয়ান খাড়াইয়ে দে মদিনাতুর রাসূল মদিনাতুল মুনাওয়ারা ঠেঙ্গত সেন্ট্রাল নাই নবী প্রেম হারে হয় আরা তো নবী প্রেম বুঝি তো শুধু একখান দিন 9টা বাজে ঘুমত তুড়ি ক্লিন শেপ করি ঠেরাখত যাই ধুমধাম করে মিছিল দি বিরিয়ানির প্যাকেট লই ওই এটা কলমার জিয়ান লেহা দিলে ইয়ান আস্তে করে ডাস্টবিন মালা মারিয়ে রে বিরিয়ানি লইলে আগেই কই আয় নবীরা আসে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারাত চলাফেরা করতে ট্যাঙ্গত সেন্ট্রাল নাই সারি দল হদুজুর আরবর গরম বেশি এল্লা টাইমের মধ্যে অন এল্লা অবস্থার মধ্যে ঠ্যাঙ্গর মধ্যে যে সেন্ট্রাল কেন ভিন্দ লাগিয়ন ইমামে মালিক হদ দেওয়া এই শহর ইয়ানিদে আল্লাহর পয়গম্বরের শহর যেই শহরের মধ্যে আমার নবীর কদম মুবারক পড়িগে এডে আমি ইমাম মালিক যদি জুতা লই আনিলেন নবিল্লাহ বিয়াদবি নবী সুবহানাল্লাহ मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है। इमाम আবু হানিফা বলে স্বপ্ন দেখে আর নবীর আর নবী হদ ওই ইমাম সাহেব তুমি মশলা বয়ান করিয়ে দিলি না ওকে কিনু হুজুর কি মশলা হদ তুই মশলা বয়ান করিয়ে দে হনে কি যদি রে সিররে হাইতে নামাজত দ্বিতীয় রাহাতত তাশাহুদ ফরনের পরে আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত হলে ইবে তুম সুজ হইতে দিয়া না ফরের কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ খফিলেলে মত্তর সুজ হইতে দিতে হইয়া দে মোল্লা আল্লাহ দুশমনি আছে না। ইমাম আযম আবু হানিফা কদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর নাম উচ্চারণ করলে সুজ হইতে দিতে হই দেখি আল্লাহ জাগাইয়ের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করে দেয় সেরে হাইতে নামাজত দুরে হাতর বড়কত আত্তাহিয়াতু শাই গরিয়ে রে এখন নিয়ম ইদা আল্লাহু আকবার হইরে তিয়েজন গই অনর নাম জিয়া নাসিয়ান অনর নামর স্থানত লইলে না যথাযথ হইব আল্লাহর স্থানত অনর নাম লইয়ে দেয় আল্লাহ সুস হইতে দিয়া করে। 2 নম্বর ইদা অনর নাম জিয়া নাসিয়ান আন্তরিকতার সহিত ইচ্ছা করি লোয়া ভরিব ইয়া তুইতে বুলেলত দে দুরে হাইতে নওয়াজত সেরে হাইতে নওয়াজত দুরে হাতের পরে তো দরুদ শরীফ নাই তুইতে ফরজ দিয়ে কি ইচ্ছা করিতে না বুলে তো অনর নাম ইয়ান বুলে কেন লইব এটা লাই সালাতু সালাম দরুদ শরীফ ইন রারা বিরোধিতা করিতে না ওয়াল্লাহি
ইনর বিরুদ্ধে হইতে নয়, জাগা বেশ তুমি জাগান ঠিক করে দিবি। আর নইলে অনেক বই বই রসুলের শাহানাত মধ্যে দরুদ শরীফ পড়ো, কোনো অসুবিধা আছে না? ইয়ের তুন বারা অল্প টাইমত কম কষ্টত ইয়ের তুন বেশ চুয়া ফলা আমল আর নেই। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা ওয়া হুত্তাত আনহু আশারু খতিআত ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, হনিকে যদি আর নবীর ওর আর ওর আল্লাহর পয়গম্বর হদ খন উম্মতে যদি আর ওর একবার দরুদ শরীফ পড়িয়ে দেয়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, হনিকে যদি একবার আমি নবীর ওর দরুদ পাঠ করিয়ে দেয়, আল্লাহ বলে এবারে 3 নাম পুরস্কার দিব। পুরস্কার নম্বর 1, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল 10 কান রহমত নাযিল করিব। একবার দরুদ পড়িয়ে রহমত পাইবে তো হওয়া। ওয়া হুত্তাত আনহু আশারু খতিআত, 10 কান গুনাহ মাফ করে দিব। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত, এবং আল্লাহ এবার 10 কান সম্মান মর্তবা বৃদ্ধি করে দিব। এতাল্লাই ও বাইল মুরব্বিয়ল, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনল, খালি টাইমের মধ্যে বই বই রে গীবত শেখায়ত গরি গরি হায়াতরে নষ্ট নগরিগন, বই বই রে দরুদ শরীফ পড়ো। একবারে সংক্ষেপে দরুদ দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ই বই দে সংক্ষেপ দরুদ বোধ কে হয় দে হদিন ওয়াবি হল দরুদ এক ফ্যাসই দেড়ি ওয়াবির তো সুন্নি হরা ধর ইন হলে দরুদ বাঁকা আছে নাকি? হ্যাঁ আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে যদি ওয়াবি হল দরুদ বানাই দে, হদ দিবে মৌলভী সাহেব না বাংলা সাহেব? মৌলভী সাহেব না, মৌলভী সাহেব এবার হাদিস ফরকিরে না করে, এবার রসুল এবার টাইটেল ফরকিয়ে দে, কামাল ফরকিয়ে দে, এটা দুঃখ না ফরা হাদিস। তুমি পরিবেশতে কি ফরকিয়ে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহ ফরকিয়ে না নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তোরা জিন্দেগি পর ফন্না ফরকিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই রে এনা সনদে কেলে মানুষের সব মাইরিবে ওয়াবির কি কেলে লগলি তুই তো জিন্দেগি পর ওয়াবি আসলি এখানে আখলে তোর হাতে না হবি না দা ইনকি মানে তোর দো বাত হতে টিওদের গাড়ি ওদের ইনকি আইরে রে লেখেন ফলা সাল্লাহ হতা হই গেল বাক্যে লাগলিয়ে দে ইভাবে সংক্ষেপ দরুদ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, হনিকে যদি আর ওর ইল্লা একবার দরুদ পড়িয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে 10 কান রহমত দিব, 10 কান গুনাহ মাফ করিব, 10 কান সম্মান মর্তবা আল্লাহ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। শান রিসালাতর প্রথম নম্বর পাঠ হইলাম যে ইসমতে আম্বিয়া, অর্থাৎ সমস্ত নবী রাসূলগণ বেগুন নিষ্পাপ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও নিষ্পাপ। সাইয়ন খবরদার, পরিস্থিতি খুব নাজুক। এখন বাজারে তো বই আছে নামই কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ। লেখক হইতে একজন খ্রিস্টান। আচ্ছা, এই বই যদি খনিকে দেখে, বই নামই কি কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ। তুই যেহনক মুসলমানে যদি এই বই লয় কি করিব, কি হইব? হাম হাইবে হনেক মহাদ্দেশা ফেলে কি, ফুটিয়ার মহাদ্দেশা ফেলে কি, ৮০০০-এর মহাদ্দেশা ফেলে কি, জিরির মহাদ্দেশা ফেলে কি, বাবুনগরের মহাদ্দেশা ফেলে কি। হ্যাঁ, অন্তত দর মহাদ্দেশা ফে নলইলেও খনক মলই লেখে ইয়ান তো বুঝিব।
কিয়া কোরআনের আলো দিয়ে জন্নতত লই যেতে রিবে মুলই নয় মুসলমানে নয় নামাতে আলেমলে নয় দিক নির্দেশনা দিতে রিবে কিন্তু এবার লেখক হন খ্রিস্টান এটা বেগিন হতা বালা লেখিয়ে শুধু একখান হতা ফেস করে দিয়ে কি হয়তো আদম যেহেতু পাপিষ্ট সুতরাং আদমের ঘরে যত নবী আসছে সমস্ত নবী পাপিষ্ট নাউজুবিল্লাহ ইমান এদুর দিয়ে আর কি ফরিয়ে রে তোরে কি খুশি মাশাআল্লাহ কো বালা বই হইয়া এই বালা বালা বেগিন ফরের গম 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 আতিকে কে করি এর বিবেদ তাহলে যেহন লেখকর লেহা বই ই ননো বলবি হন নবী নবুয়তর আগো গুনাহ না করে নবীয়নর ফরো গুনাহ না করে আল্লাহ নবীয়লর বানাইতে এভাবে বানাই ইতার আর সৃষ্টি হইয়ে দে জন্নতর পবিত্র মাটি দি এটা গুনার কল্পনা তো ইতার নবীয়লর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী দা আরার নবী হ্যাঁ নবীয়লত সর্বশ্রেষ্ঠ নবী আরার নবী আল্লাহ আরার নবীর সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করি আরার নবীর মকাম হইতে মুক্তদা আর অন্যান্য সমস্ত নবী ব্যাগুণরে আল্লাহ আরার নবীর মুক্ত দি বানাই হতে মেরাজউদ্দিন রাতিয়া বাইতুল মুকদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূলগণ ব্যাগুণরে একত্রিত করি আল্লাহ আরার নবীরে ইমামুল আম্বিয়া বানাই সমস্ত নবীওয়ালারা আর গোত্রল্লাহ নয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ আর নবীরে পাঠাই দে হদর আল্লাহ ইদের রব্বুল আলামিন আর নবী ইদের রাহমাতুল লিল আলামিন অর্থাৎ যেই যেই জিনিস আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জিনিস ব্যক্তির আল্লাহ আর নবী রাহমাতুল লিল আলামিন আবার সমস্ত নবী রাসূলগণ ইতারা উম্মত হইতে দুনিয়াতে এর পরে আগে তারা হনা পরিচিত নয় তারা দুনিয়াতে আয়ের ইতার উম্মত হইতে কিন্তু আর নবীর শান এমন ভাবে আল্লাহ বৃদ্ধি করে গিয়ে দেয় আর নবী দুনিয়াতে আইবার আগে হইতে আর নবীর উম্মত আছে সুবহানাল্লাহ না অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এখনো নবুয়ত প্রাপ্তি নয় হুজুরের ইমান আনি মিলি এমন কেউ জিন ইবের নাম উমর বলে ইবেও আর নবী দুনিয়াতে আইবার আগে হইতে আর নবীর ইমান আনি মিলি সুবহানাল্লাহ আরেকখান ঘটনা অনারা ফোন দোয়া ওই হিজরতের দিন রাতিয়া গার সৌরত মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করে গিয়ে আবু বকর সিদ্দিক করে আফুক গয় ঠুরাইয়ে দে ইবা আফ না আসল ইবা আফ না ভালো ইবার পরবর্তী আল্লাহ আব্বানা দিয়ে দে কি আল্লাহ ইবে বলা আশা আছে দে শেষ জামানার নবী কে করে সাহেব জিন্দেগি ভর আল্লাহর হাজা আইন্দে দে ও আল্লাহ আর এক কাগরি নবী আখিরুজ জামানার দাই দিও আয় একেবারে দে তেরিবান হায়াত বাড়াই দিও আল্লাহ হদ বলে তোর হায়াত এতদিন নেই অদ আল্লাহ তোর কাছাইতে মনে হর হদ তলে যা আয় তোরা আব্বা নাদির যাইয়ের গারে সোর নামক গর্ত আসিবার যাইয়ের অবস্থান করগই আজি এতন অনেক বছর পরে আয় দুনিয়ার মধ্যে আমার নবীরে আগমন ঘটাইম 40 বছরের মধ্যে নবুয়ত প্রাপ্তি বানাইম নবুয়ত দান করিম ইয়ার পরে আরো 13 বছর মক্কা শরীফ রাহির মদিনা শরীফ যাইবসিয়তি এই গর্ত ইবাদ মধ্যে আন নবী অবস্থান করিব তুই এখন হইতে যাইয়ের অপেক্ষা করগই এই গর্তর মধ্যে নবী ঢুকিলে নবীরে ভালোভাবে সাহায্য করিবি এবার কতদিন অপেক্ষা করি গেছ এই অপেক্ষা করতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেই এই অবস্থাটা আবু বকর সিদ্দিকের ঠেঙ্গান ঢুকাই দিল গুসা কদিন উঠিব গুসা কদিন লাগবে অন্য যদি খবর ফোন বিএনপি গরম দেব হঠাৎ তারেকুর রহমান আইয়ের হঠাৎ ফেকুয়া যাবে দিন দি সানফুর ভাই হঠাৎ বাজে হয় 12টা বাজে অথচ আইতে আইতে সময় 5টা বাজিব এই সরকারি অফিস আদালতত
যত মানুষ যায় বেগুনায় না যায় মানুষের সঠিক টাইমে জিন্দগি থইতে না সরকারি ভাবে কেন জিনিস দেন তো তুই সমুদের গিয়ে সমুদারগিরি কর মেম্বর গিয়ে মেম্বরগিরি কর চেয়ারম্যান গিয়ে চেয়ারম্যানগিরি কর বুড়োর আগে না তো বেগুন হলে নরম করে দে দুকা বাজি কে করস যেতটা বাজে দিবি এতটা বাজে না হবে 4 কেজি চল দিবি 2 কেজি সানাবুট দিবি দিবি দিয়ে 3টা বাজে 12টা থেকে লাগবে রেখেছে ইনশাআল্লাহ আজিজ দেবী এমন এক পরিবেশ তৈরি হয়ে যাবে যে তারা রইলে মানুষের লুক দেখানো জিনিসই লই বললা কি এক লাঠি চালান দিল তুই না 300 টিকটকে মুদা দিয়ে 6-7 ছবি মেলবে খবর পাই দে ইন্তজার তুই মানুষকে বিএনপি করে দেব তারা জিয়ারে সাইবুল্লাহ সানপুর স্টেশনে জঙ্গতি দেখি ভাই 12টা তুমি 1টা 2টা 3টা 4টা 5টা এতক্ষণ মনে হোক 5 ঘন্টা নয়ের এখন আতিককে যে এবার টেবিয়ে এদূর ফিসুদি ফোর কেউ গয়ে যায় এর মাস্কারি করে সব কিছু গিয়ে খেলা হ্যাঁ এনে কিনকিনি দিয়ে ফিসছে না মারিব গুতা গেল দিবে ফাঁসারা বেসারা কি হইবে তো বাঁধু তোটা তুই মস্কারি গেলে সময় না হবে 5 ঘন্টা ইয়ে দিয়ে দেখি তো মাতি বললা কি না ভাই ইয়া দিয়ে না ইয়ে যেই টেবিলের মধ্যে হইলে আর সব কিছু ভিতর গিয়ে বরদাস্ত হইব না তোরে 5 ঘন্টা যদি এরে তুই হক্কা করি জীবেল্লা হক্কা করি বের না দিলে তোর তো যদি বরদাস্ত নয় যায় 500 বছর 600 বছর পর্যন্ত অপেক্ষা করি যে নবী সাহেবুল্লাহ এই নবী বের যদি সাইবার টাইমত আবু বকর সিদ্দিকের কদম যদি এর ওই গর্তর মুখত ফরে দেয় আফি ভাই বরদাস্ত কেন করিব এতলা এমন ভাবে মারি কিন্তু চুবন আবু বকর সিদ্দিকের শরীরের মধ্যে বিষ ছাই গিয়ে বিষাক্ত চা বলে চুম্বন গরনের পরেও দর্শন গরনের পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গার সরর ভিতরে কোন প্রকারের নড়াচড়া ন করে হরকত ন করে দূরত আপনা হালতত মধ্যে আছে কিন্তু শরীরের মধ্যে বিষ ছড়াই গই হঠাৎ করে সিদ্দিক আকবর তুন চকুর পানি বাড়ি গই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি ফরিয়ে দে আল্লাহর পয়গম্বরের চেহারাই মুবারকত আল্লাহর পয়গম্বর আতিকে চোখ মাগাইরে দেহের আবু বকর সিদ্দিকের চোখের মধ্যে পানি আল্লাহর পয়গম্বর ফুসাল্লাহ আবু বকর তোমার তুম ফেট পুরে দেনে বাড়ি ঘর সারি আগি ওগি দেই বউ বেটি ফেলাই আগি ওগি দেই তুই ফেট পুরে দে তাল্লা বলে গর্তর ভিতর খাঁদত দে না আবু বকর সিদ্দিকে কদ দে না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না আর তুম ফেট পুরে দে খাঁদিত দিন হুজুর তো কি আল্লাহ খাঁদত দে হুজুর আই এই গর্তই বেদ ঢুকিয়ে যে দুগুণ গর্তই বেদ মধ্যে শুনো শুনো গর্ত আছিল এটা কোনো কষ্টদায়ক পোকা মাকড় তাহে বলি আই খড় ফাড়া দিদি ব্যাগ গুণ নাড়ি দিই কিন্তু ওই বড় গর্ত জিবে আছে বেদ মধ্যে কোনো প্রকারের কিছু দিবেল্লাই নফাই দেই আর ঠ্যাং যাতে ঢুকাই দিই ওই ফের হুজুর কোনো বিষাক্ত সাপে আর চুম্বন করি গে আর টোর মারি গে আল্লাহর পয়গম্বর হদা আবু বকর টেনশন ন করি গিয়ে আল্লাহ আর সেফর মধ্যে এমন শেফা রাখিয়ে দেয় ফনকিয়ারে যদি বিষাক্ত কোনো জিনিসে চুম্বন করল আর নবীর তুতু মুবারক বাজাই দেওয়ানোর সাথে সাথে সমস্ত বিষ একদিন ফানিয়ে যেতে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেই জায়গার মধ্যে সাপে খাইতে সাপে হরাইয়ে জাগাইয়ার মধ্যে আর নবীর তুতু মুবারক যাতে নাকি বাজাই দিয়ে সাথে সাথে সিদ্দিক আকবরের সমস্ত বিষ একদিন ফানিয়ে গিয়ে সুবহানাল্লাহ তাহলে কি বুঝলেন আর নবীর দুনিয়াত আইবার আগে হইতে আর নবীর কি আছেন উম্মত আছে আবার পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করে দুনিয়াত আইবার আগে নাকি দুনিয়াতে ইউনোর পরে ডক্টর ইনুসরা সিনেন তো আনারা এবার দুনিয়াতে এবার আগে নাকি পরে পরে না
হালদা জিয়া রে, শেখ হাসিনা রে বেদাইয়ে যা। বেশি উড়ন বালানো যে না এত কিছু শিক্ষা অর্জন করো কি হারণে নিজের মাতৃভূমি ত্যাগ করা ভরে গিয়ে ইন সাইরে যদি তুই সংশোধন নইলে এটা বেনাতে না টাহর মনোনয়ন প্রত্যাশা ঘর তুইও যদি লেনিবে তুইও দয় দেবে ইবে তো 500 ভর্তি এনে দিয়ে দে তুই আর তোর আরো বহুত দূরে যাবে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সাধারণ মানুষের নিঃশ্বাস বেশি খারাপ ডেরে কার সজিমত ফসে গই সাধারণ মানুষের কষ্ট মানে মিছিল করিবে রোডত গড় গই খবরদার মানুষের যাতায়াতের গাড়ি ন আটকাবে, অ্যাম্বুলেন্স ন আটকাবে, পরীক্ষার গাড়ি ন আটকাবে, খাদ্যর গাড়ি ন আটকাবে। মানুষের নিঃশ্বাস বড় আগর গুণ কেলে দিয়ে ইয়ে মাথাটা ইয়ে সামনে নিকে কদম মারি গেল একটা ব্যানার সাবার না দেখতো। পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করি দুনিয়ায় আইবার আগে নাকি পরে এন কোন মানুষ আছে না জীবের দুনিয়ায় আইবার আগে হইতে পরিচিত খন একজন আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই হইতে নয় আল্লাহ পাকে কোরআনে মাজিদে বয়ান ফরমার ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রুজ জগতত সমস্ত নবিয়ল ব্যাগ গুণরে একত্রিত করি গে আল্লাহ বলে সমস্ত নবিয়ল ব্যাগ গুণর রুরে একত্রিত করি ওগো নবী সমাবেশ করি গে কি সমাবেশ নামাতারিয়া কর্মীয়ল লগিলে কর্মী সমাবেশ, নারীয়ল লগিলে নারী সমাবেশ, যুবকল লগিলে যুব সমাবেশ কি করতে না তখন নিয়া তুই আল্লাহ জীবে সমাবেশ করি কই নবী সমাবেশ কি আইবে কিলো করি দে নবী রোজ জগতের মধ্যে সমস্ত আম্বিয়া কেরাম ব্যাগ গুণের রুর একত্রিত করি আল্লাহ ব্যাগ গুণের তুন ওয়াদা লইয়ে ও আদম সফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, মুসা কালিমুল্লাহ, সুলাইমান হাইবাতুল্লাহ, ইয়াকুব সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইউসুফ নবিউল্লাহ, ইসমাঈল দবিহুল্লাহ সমস্ত নবীর রহত তোমার নিজ নিজ দায়িত্ব আদায় করিবা নিজ নিজ গোত্রর কাছে যাইরে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবা সাথে সাথে আরো কেন হতা হইবা দে শেষ জামানাত মধ্যে একজন নবীর আগমন হইব ইবইদে সমস্ত তোমারা ব্যাগ গুণর সরদার হইব তোমারা দুনিয়াত যাইরে নিজের গোত্রর মানুষ হলার হাসে আমি আল্লাহর এলান প্রচার যেন করিবা শেষ জামানার নবীর প্রচার প্রসার তোমরা করিবে সুবহানাল্লাহ। শুধু তা নয় প্রচার করিবে তো নয় সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না তোমার ভিতর অনেকে যদি সেই নবীর লাই সাক্ষাৎ হয় তোমার আর নবুয়তর তাজ কুলিয়ে রে তোমার আর কিতাবের সমস্ত বিধি বিধান বাদ দিয়ে রে ওই নবী ইবার আনুগত্য করিবা ওই নবী ইবার ধর্ম প্রচারে তোমার সহযোগিতা করিবা সুবহানাল্লাহ। ও আয়ে জিনকে আনে কি জমানে কো জরুরত থी
वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दावू दमे जिनके तराना था, वो आए गिरिया याकूब में जिनके फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था, वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। इबा एमन एकजन बड़ पैगम्बर समस्त नबी रसूलगण ব্যাগ গুণে আর নবীর আগমনের সুসংবাদ দিয়ে মানুষরে জানাই রেখে আল্লাহর প্রচার যেন সমস্ত নবী হলে গরিগে তৌহিদের হতা নিজের রেসালতর হতা যেন হইয়ে সাথে সাথে নবী আখিরুজ জামানের এলান সমস্ত নবী হলরা তাই আল্লাহ গড়াইয়ে তইলে কি বুঝিলেন আর নবী দুনিয়াত আইবার আগে হইতে পরিচিত সুবহানাল্লাহ। পৃথিবীর যত মানুষ আসছে মারা যাওয়ার পরে কি হইয়ে মানুষ হলে কি হয় বেচারা হতে মরি গেল আর কিছুদিন খাইয়াত ফেলে হতে ইয়ে না কে ঘুরে যেতে আমাদের না হয় বেশি ভালো মানুষ আছে তবে বেচারা কাম ভাগ্য হারাপ দে গরগান জুরুন দিয়ে একটা সাহায্য নিয়ে ফেলল মানে ও ফুরন হামা হাই তাই বই তাই বেচারা বর বালা মানুষ হাম ব্যাগিন করি গিয়ে শেষ হজ্জের বউ বিয়ে দিন না পারে দে মেনশন হয়। আচ্ছা এন হনা মানুষ আছে না জিবে যেবার আগে হইতে এন হদ দে আর সমস্ত হাম ব্যাগিন এক কেন বাদ নর আহি ব্যাগিন গড়িয়ে যাই দিয়ে এলে হনা মানুষ একজন আছে আল্লাহ বিদায় হজের ভাষণে 16 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর পয়গম্বর ডাক মারের ও আমার সাহাবিয়ল সাই তোরা হজাই যেদিকিন দায়িত্ব লইরা আল্লাহ আরে ফাটাইয়ে দুনিয়ায় আই কি আর সমস্ত দায়িত্ব একদিন আদায় করে দিনে সাহাবায়ে কেরামল ব্যাগ কোন সাক্ষীদের দেখা অন ব্যাগিন আদায় করি গিয়ন হন প্রকারের বেশ কম করিনে সাহাবায়ে কেরামল হতে না না আল্লাহ যেভাবে অনর জানাইয়ে যেভাবে দায়িত্ব দিয়ে সমস্ত দায়িত্ব ব্যাগিন পুঙ্কানো পুঙ্কানো বাবা না আদায় করি গিয়ন এক চুল পরিমাণ ন সমন ন বারণ তখন বলা আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুল ওরমিকে তুলিরা আল্লাহর সাক্ষী বানার আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ অন সাক্ষীতা হন অন সাক্ষীতা হন অন সাক্ষীতা হন আর শারিত সাহাবায়ে কেরামল জিতারার পরীক্ষা অন লইরে সার্টিফিকেট দিয়ন উন হন সাধারণ মানুষ নয় সাহাবায়ে কেরাম সাধারণ মানুষ না তাহলে অক্কল কিছু করিস আজ আল্লাহর ওয়াস্তে নবী সাহাবীলে সমালোচনা করিস রুহানি বদদুয়া হইলে ধ্বংস হয়ে যাবে শি হলত মধ্যে কোরআনের হাফেজ নাই
কিয়া সাহাবী বিদ্বেষী ইয়ার আছে দেখাল এরা সিনাত কোরআন তাই তো শামসুল হক আফগানি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ শেখ তাফসীর দেওবন্দ মাদ্রাসার মধ্যে ঘোষণা দিয়ে দে প্রকাশ্য শিয়ালের এটা কোরআনের হাফেজ নাই শিয়াল সাথে কি কে কোরআনের হাফেজ নাই আর এটা তো বহুত আবাস আছে এটা আর ধরি কে তুই আবাস সাহেব না হয়তো আগে আসিলেন দিয়ে না তো কেন বিও আর তো কোরআনের হাফেজরে লক্ষ লক্ষ টিয়া দিয়ে রে কিনে শিয়াল কিনিয়ে রে শামসুল হক আফগানির লগি হজন হইলেন যে আর তোর কোরআনের হাফেজ নেই বলি এই সবাই যাইবে আর কোরআনের হাফেজ ইয়া অনেক প্রশ্ন করে নিব উত্তর দিবে হাফেজ নয় সন শামসুল হক আফগানি রহমতুল্লাহ আলাইহি বলে জিয়ত কোরআন শরীফ তো ধরে ইয়ত ভারে জিয়ত ধরে ইয়ত ভারে কিরে এন অনত হতানো তখন শামসুল হক আফগানি হতে কোরআনের হাফেজি বেড়ে হতে এতন পর্যন্ত তুই শিয়া দিয়েন তো ইতে হইয়ে দে তুই হস আর তুই শিয়া হনে নয় ইতে হদায় শিয়া ইয়ার ফরজে আর এতক্ষণ প্রশ্ন করবি তো অজ্ঞ প্রশ্নের উত্তর দিনে পারে মুহূর্তের ভিতর পুরা কোরআন আল্লাহ সিনাত তুলে আলেন সাহাবাই কেরামের রুহানি বদদুয়া বেশি মারাত্মক বদদুয়া পরীক্ষার সাবজেক্ট ঠিক করি আল্লাহ ফরাই যেতে নবীয়ে আবার পরীক্ষা লই যেতে আল্লাহ সনদ দিয়ে দে আল্লাহ আয়াত বানা দিয়ে দে আল্লাহ জান্নাতের ওয়াদা করি দে আল্লাহ ১৫০০ বছর পরে আইরে তুই হন বেড়া তুই হন দানিশ তুই হন স্কলার আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কলম ধরত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ হইলাই আল্লাহর নবী সতর্ক করে গিয়ে ইন্তেকালের আগ মুহূর্ত হোগি উম্মত হলরে নসিহত হিসেবে নয় ওসিয়ত হিসেবে হোগি দে আল্লাহ আল্লাহ ফি আসহাবি রাসূলুল্লাহ খবরদার উম্মত আল্লাহরে ভয় করো আর সাহাবায়ে কেরাম সম্পর্কে লা তাত্তাখিদুহুম গরাজাম মিন বাদি আই নবী দুনিয়ায় তুল্লুকাইতো নর পরে সাইস এই লেখক তোর লেখনির মাধ্যমে এই লেকচারার তোর লেকচারের মাধ্যমে এই বক্তা তোর বক্তব্যের মাধ্যমে এই ওয়াইজ তোর ওয়াজের মাধ্যমে খবরদার আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে যেন কোনো প্রকারের কটূক্তি না কিয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগজি আবগাজাহুম হনিকে যদি সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাহত দয় বুঝিবা দে আই নবীর প্রতি বিদ্বেষ আছে দেই সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাহের রাসূলুল্লাহ হদ ওমান আবগাদাহুম ফাবিবুগজি আবগাজাহুম মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম হনিকে যদি সাহাবায়ে কেরামের ভালোবাসে দয় মুহাব্বত করিয়ে দয় বুঝিবা দে ইবাত তো নবীর মুহাব্বত আছে সাহাবায়ে কেরাম হলর সাবজেক্ট ঠিক করিয়ে দেখো না আল্লাহ ফরাইয়ে দে নবীয়ে আবার ফাইনাল পরীক্ষা জিবাই ফরাইবে নলয় সওয়াল করে তো বুড়ত নামাজের এই না জানা না আরে না এখন আর নবী ফরাইয়ে তো পরীক্ষা লোয়া পড়িবে যে ফরাই দিবে তো বড় জিবে আসিবে তো দুনিয়াতে আর নবী তো বড় আরেকজন আছে না নামাজের নেই আছে তখন শুধু আল্লাহ এত লাই ফন্না ফরাই যে নবীয়ে পরীক্ষা লই তখন কোরআন শরীফত কই আল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه الله هو القرآن এই লোক পবিত্র মুবারক মকবুল আল্লাহর বাছাইকৃত এই লোক দল সাহাবায়ে কেরামের দল প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম
এই সাহাবায়ে কেরামর সামনে রাহি আল্লাহর পয়গম্বর হদ দে ও আল্লাহ অন সাক্ষীতা হন যে দিকিন দায়িত্ব আর দিরা অন দুনিয়াত পাঠাইন সমস্ত দায়িত্ব পুঙ্খানু ভাবে ফার্স্ট টু লাস্ট মিনাল বিদায়া ইলা নিহায়া শুরু হইতে শেষ পর্যন্ত কমপ্লিট কোনো প্রকারের এক চুল পরিমাণ বেশ কম গরম ছাড়া সমস্ত দায়িত্ব ক্ষমা হকুহু যথাযথভাবে আই আদায় করে দিই ও আল্লাহ অন সাক্ষীতা হন অনর সাহাবায়ে কেরাম হলে একতার সাক্ষী দিই সুবহানাল্লাহ। শুধুমাত্র একজন জিবে দুনিয়াতুন যেবার আগইতে এই গ্যারান্টি দিয়ে যাত দে আই সমস্ত হাম ব্যাগিন করে দিয়ে গেই আর কে হইতা এদুর ডক্টর ইনুল মূল্য কি হইব দে বুটান দিনে পারে নামাজ হইব নহইব মানে কি হইব দে সাল দে ফেব্রুয়ারির মধ্যে বুট দিবি লাগবে বেচারা হতে না পারে মরি গেল ও ফুরন হামা হাই আছে পরিপূর্ণভাবে আল্লাহ কেবলমাত্র দুনিয়ার মধ্যে আর এক নবীরে বানাই দিয়েছে সুবহানাল্লাহ। মানুষ দামি হইলে পাওয়ারফুল হইলে যাইতে যাইতে হদ্দুর যায় হয়তো চাঁদের দেশত যায় হঠাৎ যায় তো চাঁদের দেশত যাত দেন যে বৃহস্পতি তারা অস্বীকার করি যাতে আল্লাহরও ন মানে নবীরও বেইমানও যাত দে এটা চাঁদের দেশত যাই রে গভীর দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে রে যাতে চাই দেহের দেড়ে চাঁদর মাঝখানে ফাড়া ও মারে মুসলমানের মলই হলো ওয়াজত হয় দিব নবী তেরা নবী ইশারা করে দিতে চান্দু জুড়ো গিয়ে ওই না গেল দে বেইমান এই চাঁদর দেশত যে চাঁদর ফাড়া চিহ্ন ইয়ান দেই রে ডাকিবে দেই রে ইমান লই কলমা ফুরিয়ে রে তুমি ডাকছে দে মুসলমান নসিব বালাওয়া ঘটনা ইয়ান অর্ধে সরাসরি দেখিয়ে দে আবু জাহেল লাইতে ইমান নু মানে ১,৫০০ বছর পর আইরে আমেরিকার বিজ্ঞানী যাই রে মুসলমান যাই দেখিও নি নসিব বালাওয়া মানুষ দামি হলে চাঁদের দেশত যায় আর আর নবীরে যাত্রা আল্লাহ ওর মিকে লজিতে হদ্দুর লগে গিয়ে নামাজের ডাইরেক্ট ৮০০ আজিম পর্যন্ত পৌঁছায় এত বড় একজন রসুল এত বড় একজন নবী আল্লাহ বিনা দরখাস্তে সন সারা আর আর মফতত মধ্যে এই নবীর উম্মত বানাইয়ে বইবে সক্কা গেলা হাই বললে না মোবাইলের মধ্যে বই সক্কা গেলা মারি বললে না বই জুয়া খেলা হাই বললে না এই নবীবার হক আদায় করিবা একবারে অন্তত সম্পর্কে ডেলি সকালে 10 বার বিকালে 10 বার দরুদ শরীফের এই আমল্লান করিব হাদিস শরীফত আছে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আর যে উম্মত সকালে 10 বার বিকালে 10 বার দরুদ শরীফের আমল করিব হয়তো কিয়ামতের ময়দানত আর উম্মতি বেল্লাই আই সুপারিশ করার না বাধ্যতামূলক হয়ে যাবে সুবহানাল্লাহ কষ্ট হইবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্তত দূর পর্যন্ত গড়লে পরিপূর্ণ হক আদায় হইতে না রসুলের সমস্ত আদর্শ তো বাস্তবায়ন করেন আনাল্লাই কর্তব্য কিন্তু এখন যে তা আর এরি দিদি সারে দিদি এন বাবু গিয়ে হন কিছু নাই আর তোর নবীর আদর্শ তো সমাজ সকালে 10 বার বিকালে 10 বার দরুদ শরীফের আমল্লান যদি করিয়ে দেয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ওই আর উম্মতি ভাই ময়দানে মাহশরত আমি নবীর সুপারিশে জান্নাতে যেতে পারি আল্লাহ বিয়াগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।